অযোধ্যায় আগামী সোমবার নবনির্মিত সুবিশাল রাম মন্দিরের মহাসমারোহে যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, স্বাধীন ভারতের ইতিহাসে সেই রকম জাঁকজমকপূর্ণ আয়োজন খুবই কম হয়েছে। রাম মন্দির নিয়ে একটা বিশেষ প্রতিবেদন এশিয়ান টাইমসের পর্দায়। প্রাচীন নগরীতে মাত্র কয়েক একর জমি এবং তার উপর একসময় বহুকাল ধরে দাঁড়িয়ে থাকা একটি ধর্মীয় কাঠামো যেভাবে বিতর্কিত কাঠামো হিসেবে পরিচিত পেয়ে গোটা দেশের সমাজ ও রাজনীতিতে সুদীর্ঘ উত্থাল পাতাল ফেলেছে, ভারতে তার কোনো দ্বিতীয় তুলনা নেই। এই দেশে পর্যবেক্ষকরা সবাই প্রায় এক বাক্যে বলে থাকেন, বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা যেমন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের ভিতেই সমূলে আঘাত করেছে, তেমনি রাম মন্দির আন্দোলনের সূত্রেই দেশের শাসন ক্ষমতায় হিন্দুত্ববাদী শক্তির আসার পথ প্রশস্ত হয়েছে। অথচ 47-এ দেশের স্বাধীনতার কিছুদিন পর থেকেই পরবর্তী প্রায় 4 দশক ধরে বাবরি মসজিদ রাম জন্মভূমি নামে পরিচিত এই উপাসনালয়ে কোনো ধর্মের মানুষেরই প্রবেশাধিকার ছিল না, কারণ অযোধ্যার মূল ভাবনাটি সরকার তালাবন্ধ করে রেখেছিল। যেখানে মুসলিমরা একসময় নিয়মিত নামাজ পড়তেন, সেই মসজিদে হঠাৎ কেন তালা ঝুলাতে হলো এবং তার প্রায় 37 বছর পর কেন হঠাৎ সেই তালা খুলে দিয়ে মন্দিরের শিলান্যাস করতে দেওয়া হলো, সেই কাহিনী কোনো সাসপেন্স থ্রিলারের চেয়ে কম রোমাঞ্চকর নয়। রাজনৈতিক লক্ষ্য পূরণে সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে দেশের যে দলটি, তারা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি। সেই কাজে তাদের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সহযোগী সংগঠন। 1984 সালে লোকসভা নির্বাচনে যে বিজেপির মাত্র 2 জন এমপি ছিলেন, সেখান থেকে মাত্র 5 বছর পরেই গোটা দেশে তাদের আসন সংখ্যা বেড়ে যায় 86, আর 2014 সালের মধ্যেই তারা 282টি আসনে জিতে একার শক্তিতে সরকার গঠন করার ক্ষমতা অর্জন করে ফেলে। এই চমকপ্রদ রাজনৈতিক উত্থানের পেছনে রাম মন্দির আন্দোলনের এবং সেই সঙ্গে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে রথযাত্রার যে একটা বিরাট ভূমিকা আছে, রাজনৈতিক বিশ্লেষকরা সবাই তা মানেন। পাশাপাশি এই হিন্দুত্ববাদী আন্দোলনে কংগ্রেসের দ্বিধান্বিত ভূমিকার জন্যই যে তারা ভারতে তাদের মুসলিম জনসমর্থন অনেকটা হারিয়েছে, তা নিয়েও বিশেষ সংশয় নেই। ভারতের মুসলিম সমাজ ক্রমশ ভরসা হারিয়েছেন তাদের এক সময়ে প্রিয় দলের উপর। ভারতের হিন্দি বলয়ে বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেসের প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনেও এটা একটা বড় কারণ বলে মনে করা হয়। তার পরিসংখ্যান বলে, দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে উত্তরপ্রদেশে জিততে না পারলে ভারতের কোনো রাজনৈতিক দলের পক্ষেই দেশের ক্ষমতা আসা সম্ভব নয়। অথচ ভারতের বর্তমান লোকসভায় উত্তরপ্রদেশে মোট 80টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে আছে মাত্র একটি, যেটি সোনিয়া গান্ধীর আসন রায়বেরেলিতে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী সোমবার রামলালার এই আবির্ভাব দিবসে গোটা দেশ উৎসবের রূপ নিতে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।